সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউট নাইসিমাথ ইউটিউব চ্যানেল। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024-এর এক্সামকে টার্গেট করে একটা ম্যাথামেটিক্সের কমপ্লিট কোর্স চলছে 50 দিনের, যেখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমি তোমাদের করাচ্ছি। আজকে আমাদের ডে 27। এর আগে আমাদের 26টা ক্লাসে 8টা ম্যাথামেটিক্সের চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাবে, আর অঙ্কের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, ক্লাসের টাইমিং প্রতিদিন বিকেল 7:30। তো যারা চ্যানেল আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। আজকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা শিখবো। কনসেপ্টটা দেখো, আমাদের এখানে বলছে যে এর আয় বি এর তুলনায় 25% বেশি। তাহলে আমরা এখানে লিখবো এ, এখানে লিখবো বি। বলছে বি এর থেকে 25% বেশি হচ্ছে এর আয়। তাহলে বি এর আয় আমরা যদি নিই 100, এর আয় তার থেকে 25% বেশি, তাহলে এর আয় হবে 125। কমপ্লিট। এরপর বলছে বি এর আয় এর তুলনায় কত শতাংশ কম। এইসব অঙ্ক বারবারই পরীক্ষায় রিপিট হয়। সেকেন্ড লাইনটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলছে বি এর আয় এর তুলনায় কত শতাংশ কম। তাহলে এর তুলনায় বি এর আয় কত কম? 25 কম। আমরা 25 কম দেখতে পাচ্ছি, কারণ 125 থেকে 100 কত কম? 25 কম। এবার নিচে আমরা কাকে লিখবো? এর ভ্যালু না বি এর ভ্যালু? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যার সাথে তুলনা করা হয় তার ভ্যালুটা সবসময় বেস ভ্যালু মানে নিচে বসে। তাহলে এখানে দেখবো কার সাথে তুলনা করা হচ্ছে। এখানে বলছে এর তুলনায় কত শতাংশ কম, তাহলে তুলনা করা হচ্ছে এর সাথে। তাহলে এর ভ্যালুটা আমরা নিচে লিখবো। এর ভ্যালু কত? 125, 125 নিচে। শতকরায় বার করার জন্য 100% জাস্ট গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, 25 দিয়ে কাটলে আমরা পাবো 5 25 125, 5 দিয়ে 100কে কাটলে আমরা পাবো 5 20 100, অ্যান্সার আমাদের 20%। ওকে, কমপ্লিট। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কতে আসি। 1 সেকেন্ড। ওকে, নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটা বলছে মোহনের আয় শ্যামের চেয়ে 40% বেশি। তাহলে আমরা এখানে লিখবো মোহন, এখানে লিখবো শ্যাম। এস মানে শ্যাম। শ্যামের চেয়ে 40% বেশি, তাহলে শ্যামের আয় আমরা ধরবো 100, তার থেকে 40% বেশি হচ্ছে মোহনের আয়, তাহলে মোহনের আয় হচ্ছে 140। এরপর বলছে শ্যামের আয় মোহনের আয়ের চেয়ে কত শতাংশ কম। শ্যামের আয় মোহনের চেয়ে কত কম? 40 কম। 40 লেখো। কার সাথে তুলনা করা হচ্ছে? বলছে মোহনের আয়ের চেয়ে কত শতাংশ কম, তার মানে মোহনের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে মোহনের ভ্যালুটা নিচে, মানে 140 নিচে। শতকরায় বার করার জন্য সিম্পলি 100% দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা এখানে পাবো 0-র সাথে 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা পাবো আমরা 7। তাহলে এখানে আমাদের যদি আমরা ক্যালকুলেট করি 200/7, তার মানে হচ্ছে 28.57। ওকে, তাহলে আমাদের অ্যান্সার আসবে এটা ক্যালকুলেট করলে 28.57। ওকে, ক্যালকুলেশন তোমরা করতেই পারবে, এখানে কোনো বড় ব্যাপার নেই, এত পার্সেন্ট। তাহলে অ্যান্সার আমাদের 28.57। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এর আয় যদি বি এর থেকে 20% কম হয়। তাহলে এ আর বি দুজনের কথা বলছে। এর আয় বি এর থেকে 20% কম, তার মানে বি এর আয় যদি 100 হয়, এর আয় হবে তার থেকে 20 কম। তার মানে হচ্ছে 20% মানে 100-র বেসে 20 কম, ডাইরেক্ট 20 কম করে দিলেই হয়ে যায়। তাহলে 100 থেকে 20 কম হলে এটা হবে 80। এরপর বলছে তাহলে বি এর আয় এর থেকে কত শতাংশ বেশি। বি এর আয় এর থেকে কত বেশি? 20 বেশি। কার সাথে তুলনা করা হচ্ছে? এখানে বলছে বি এর আয় এর থেকে কত শতাংশ বেশি, এর সাথে তুলনা করা হচ্ছে। তাহলে বেসে আমরা এর ভ্যালুটা লিখবো। তাহলে নিচে আমরা লিখবো কত? 80। যার সাথে তুলনা করা হবে তার ভ্যালুটা সবসময় বেসে লিখবো, এটাকে বলে বেস ভ্যালু। এবার আমরা শতকরা বার করার জন্য সিম্পলি আমরা 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমরা পাবো 20 দিয়ে কাটলে এটাকে আমরা পাবো 4, 4 দিয়ে যদি 100 কাটি তাহলে আমরা পাবো 25%। অ্যান্সার আমাদের কত আসবে? 25%। ওকে, নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি, 4 নম্বর। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা বলছে যদি এর নম্বর, মানে এখানে এর নম্বর হবে, এর নম্বর বি এর থেকে 33.33% কম হয়, তাহলে বি এর নম্বর এর থেকে কত শতাংশ বেশি। এইবার এখানে হচ্ছে কনফিউশন তোমাদের পরীক্ষার খাতায় ক্রিয়েট হবে, যে এতক্ষণ তো সিম্পল আমি পাচ্ছিলাম, বাট এখানে আমি তোমাদের এই যে আমরা পার্সেন্টেজ ভ্যালুটা পাচ্ছি, এটা আমরা সিম্পলিফাইড ভ্যালু পাচ্ছি না। এক্ষেত্রে আমরা ভ্যালু কী পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 33.33%। যদি এই ভ্যালুটা যদি আসে বা এরকম টাইপের যদি ভ্যালু আসে, তাহলে সবার আগে আমাদের কাজ হবে এটাকে ফ্র্যাকশানে পরিণত করা, ভগ্নাংশে পরিণত করা। তাহলে 33.33 এটা কার ফ্র্যাকশান ভ্যালু? এটা হচ্ছে 1/3-এর ফ্র্যাকশান ভ্যালু। ওকে, এটা যদি আমি একটু তোমাদের লজিক্যালি বুঝাই, তাহলে ব্যাপারটা এরকম হবে। এখানে একটু 2 সেকেন্ড টাইম নিয়ে আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। 33.33 মানে হচ্ছে 33 1/3। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 33 এত %। ওকে, তাহলে পরীক্ষায় আমাদের এটাও দিতে পারে, পরীক্ষায় আমাদের এই ভ্যালুটাও দিতে পারে, বোঝা গেল? তাহলে 33.33 মানেই হচ্ছে 33 1/3%। তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি 99-99-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 100। তাহলে আমরা এখানে পাচ্ছি কি 100 বাই কত পাচ্ছি? 3। পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে আসবে কত? 100। 100-এর সাথে 100 ক্যান্সেল, উপরে কিছু না থাকা মানে 1, আর নিচে হচ্ছে 3। তাহলে আমরা কত পাচ্ছি? 1/3। তার মানে এইটার আমরা ফ্র্যাকশন ভ্যালু বলতে পারি 1/3। আর এইটা যেহেতু সেম, তাহলে আমরা বলতে পারি এইটারও ফ্র্যাকশন ভ্যালু কত আসবে? 1/3।
বোঝা গেল? তাহলে যদি এই পার্সেন্টেজ ভ্যালুটা দেখো তাহলে পরীক্ষার খাতায় মাথায় রাখবে এটার ফ্র্যাকশন ভ্যালু 1/3। পার্সেন্টেজ আর ফ্র্যাকশন ভ্যালু মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, যে কোনো অঙ্ক করার জন্য। তাহলে এখান থেকে আমরা বুঝলাম এটার ফ্র্যাকশন ভ্যালু 1/3। এবার আমাদের কি বলছে দেখি, এত পার্সেন্ট কম, তার মানে 1/3, এটা আমাদের কি বলছে এবারে কম বলছে। কম মানে একটা নিচের দিকে তীর টেনে রাখো, বুঝতে সুবিধা হবে। বেশি বললে উপরের দিকে তীর টানবো, কম বললে নিচের দিকে তীর টানবো, তাহলে আমাদের কি হবে ডাইরেক্ট আমরা বুঝতে পারবো। এবার কি বলছে দেখো, অঙ্কতে আসি, বলছে এর নম্বর বি এর থেকে, তাহলে এক পাশে এ লিখবো এক পাশে বি লিখবো। তাহলে বি এর থেকে এত পার্সেন্ট কম, কার থেকে? বি এর থেকে। তাহলে নিচের যেটা থাকবে সেটা হচ্ছে পি এর নম্বর, তাহলে বি এর নম্বর 3, তার থেকে এর নম্বর কত কম? 1 কম। উপরে যেটা আসবে তত কম করে দেবে, নিচে কম মানে হচ্ছে তত নিচেরটা থেকে তত বিয়োগ। তাহলে 3-এর থেকে যদি 1 কম হয় তাহলে এর নাম্বার হবে হচ্ছে 2। 3-এর থেকে 1 বাদ দিয়ে দাও, উপরেরটা বাদ দিয়ে দাও, তাহলে এর নাম্বার পেয়ে গেলাম কত? 2। এইবার আমাদের অঙ্কতে যেরকম বলছে আমরা সেম টু সেম করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। বি এর নম্বর এর থেকে কত শতাংশ বেশি? বি এর নম্বর এর থেকে কত বেশি? 1 বেশি। কার সাথে তুলনা করা হচ্ছে? এর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এর ভ্যালু নিচে, এর ভ্যালু কত? 2, 2 নিচে দেবো। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো 50। অ্যান্সার আমাদের কত? 50%, ডাইরেক্ট অ্যান্সার। এইটুকু করতে আমাদের 2 সেকেন্ড টাইম লাগবে, এইটুকু করতে আমাদের 5 সেকেন্ড টাইম লাগতে পারে। তাহলে 2 আর 5 7 সেকেন্ডে আমাদের অঙ্ক কমপ্লিট। ওকে, নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে ইফ রাজধানী, রাজধানী মানে রাজধানী এক্সপ্রেস এখানে, ঠিক আছে, ট্রেন। রাজধানী ইজ এত পার্সেন্ট স্লোয়ার দেন শতাব্দী এক্সপ্রেস, এখানে একটা এক্সপ্রেস লাগাতে হবে, ট্রেনের কথা বলছে। অ্যান্ড শতাব্দী ইজ, এরপর আমাদের বার করতে বলছে, এখানে অ্যান্ড হবে না, এখানে দেন দিতে পারো, তাহলে শতাব্দী ইজ ফাস্টার দেন রাজধানী বাই, মানে শতাব্দী রাজধানী থেকে কতটা ফাস্টার সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমাদের যে আমাদের পার্সেন্টেজ ভ্যালুটা দেওয়া আছে সেটা আমাদের দেওয়া আছে কত? 16.2/3%। এটা একটা ইম্পর্টেন্ট পার্সেন্টেজ ভ্যালু, আগেরটা যেরকম ইম্পর্টেন্ট ছিল এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভ্যালু। এটারও মনে রেখে দেবে ডাইরেক্ট, এটার ভ্যালু হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু 1/6। ফ্র্যাকশানে এটা কত হয়? 1/6 হয়। কীভাবে হয় যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পাবো, দেখো আমি তোমাদের রাফে একটু দেখাই, 16 2/3% আছে, ঠিক আছে। এটা যদি আমি ক্যালকুলেট করি, পরীক্ষার খাতায় যদি মনে না থাকে তোমরা ক্যালকুলেট করবে এইভাবে, 3 16 48 আর 2 যোগ করলে 50, তাহলে আমরা পাচ্ছি 50/3, হ্যাঁ কি না? এরপর এখানে পার্সেন্ট যদি উঠাই নিচে একটা আসবে 100, ওকে। 50 দিয়ে 100 কাটলে আমরা পাবো 2, 3 দুগুণে হবে 6, উপরে কিছু না থাকা মানে 1, তাহলে আমরা পাচ্ছি 1/6, ওকে। তাহলে এটা আমরা ভ্যালু কত পাচ্ছি? ফ্র্যাকশন ভ্যালু আমরা পাচ্ছি 1/6, ওকে ওকে। তাহলে আমরা ফ্র্যাকশন ভ্যালুটা যে আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব বেশি না কম বলছে। এবার আমাদের বলছে স্লোয়ার মানে কম, তাহলে আমরা এটা নিচের দিকে তীর টানবো, স্লো মানে কম। এবার আমাদের দুটো বলছে, একটা রাজধানী আর একটা বলছে শতাব্দী। রাজধানী মানে আমরা আর লিখলাম, শতাব্দী মানে আমরা এস লিখলাম। বলছে রাজধানী ইজ এত স্লোয়ার দেন শতাব্দী, শতাব্দীর থেকে এত স্লো, তাহলে নিচে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে শতাব্দীর ভ্যালু, শতাব্দীর ভ্যালু 6, তার থেকে 1 কম, স্লো মানে কম করে দাও, তাহলে 6 থেকে 1 গেলে থাকবে 5, তার মানে রাজধানীর স্পিড হচ্ছে 5 ইউনিট। বোঝা গেল? ডাইরেক্ট আমরা এইভাবে নেব। এবার বলছে শতাব্দী ইজ ফাস্টার দেন রাজধানী বাই, বলছে শতাব্দী রাজধানীর থেকে কতটা তাড়াতাড়ি যায়, মানে কতটা ফাস্টার। তাহলে 6 থেকে 5 কত, মানে 5 থেকে 6 কত বেশি? 1 বেশি। আর বেস আমরা কাকে রাখবো? কার সাথে তুলনা করা হচ্ছে? শতাব্দী ইজ ফাস্টার দেন রাজধানী, রাজধানীর সাথে তুলনা করা হচ্ছে, ওকে। রাজধানী মানে হচ্ছে এই যে এটা, রাজধানী এক্সপ্রেসের সাথে তুলনা করা হচ্ছে আমাদের এখানে। তাহলে রাজধানী এক্সপ্রেসের ভ্যালু কত? 5 নিচে লিখবো, শতকরা বার করার জন্য আমরা 100% দিয়ে গুণ করে দেবো। অ্যান্সার আমাদের আসবে 5 20 100, অ্যান্সার আমাদের 20% ফাস্টার। তাহলে 5-এর অঙ্কটার অ্যান্সার কত হবে? 20%। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে চিনির দাম বেড়েছে 25%। তাহলে চিনির দাম আমি আগে ধরে নেবো 100 টাকা ছিল, এখন বেড়ে হয়েছে কত? 25% বেড়েছে, তার মানে 125 টাকা হয়েছে। সিম্পল, এইভাবে ভাববে। তার খরচ কত শতাংশ কমানো হয় যাতে ব্যয় একই থাকে, মানে খরচ কত শতাংশ তাহলে কমাতে হবে। একটা জিনিস তুমি ভাবো, দাম যদি কোনো জিনিসের বাড়ে তাহলে আমি ওই টাকাতেই কম জিনিস আমি কিনতে পারবো, তাহলে আমার জিনিস কম কিনতে হবে, একদম লজিক্যাল ব্যাপার। এবার আমাদের এখানে সেটাই বলেছে যে দাম যদি বৃদ্ধি পায় তাহলে জিনিস আমি কত কিনবো। তাহলে এই অঙ্ক বার করার জন্য সিম্পল, মাথায় রাখবে 125 থেকে আমার আবার 100-তে ফিরে আসতে হবে, ঠিক আছে। তার মানে 125 থেকে 100-তে যদি ফিরে আসতে হয় তাহলে আমি বলছি যে তাহলে আমার 25 কমাতে হবে, ওকে। এবার আমার বেসে কী রাখবো? বেসে আমি কোন ভ্যালুটা থেকে কমাচ্ছি? 125 থেকে কমে আসছে, তাহলে 125 বেস ভ্যালু হবে সবসময়, তাহলে 125 নিচে লেখো, ওকে। বোঝা গেল? কখনো কনফিউজ হবে না যে বেসে আমি কাকে রাখবো। তাহলে বেসে হবে 125, শতকরা বার করার জন্য আমরা 100% দিয়ে আমরা ডাইরেক্ট গুণ করে দেবো, ওকে। তাহলে 100% দিয়ে গুণ করে দিলে অ্যান্সার ডাইরেক্ট চলে আসবে। 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো
5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100, অ্যান্সার আমাদের 20%। ওকে, অ্যান্সার আমাদের হয়ে যাবে 20% খরচ বা ব্যবহার কমাতে হবে। নেক্সট আমরা 7 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা বলছে চিনির দাম 16/3% বেড়েছে। এবার সেম আগের মতন 16/3 যখনই দেবে এত পার্সেন্ট, তুমি এটাকে ফ্র্যাকশানে ভাববে কত, 1/6, ফ্র্যাকশান ভ্যালু কত, 1/6, এত বৃদ্ধি পাচ্ছে, তার মানে উপর দিকে তীর দেবো। তাহলে দাম যদি আগে 6 থাকে, পরে 1 বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে কত, 7। তাহলে আমরা বুঝলাম যে 6 থেকে এটা হয়ে যাচ্ছে কত, 7 হয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে বলছে তবে কত শতাংশ খরচ কমাতে হবে যাতে ব্যয় একই থাকে। তাহলে খরচ এইখান থেকে এখানে আনতে হবে, কমাতে হবে, মানে 7 থেকে 6 বানাতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে ছিল 7, যেখান থেকে কমাবো সেটা আমাদের বেস ভ্যালু, তার থেকে 6 আসলে 1 কমাতে হবে, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে 100/7 মানে 14, এখানে আমাদের অ্যান্সারটা হবে 14। ওকে, এটা আমাদের ফ্র্যাকশানে আসবে, এটা আমাদের 14/2/7 এত পার্সেন্ট আসবে ভাগ করলে। ওকে, অপশান আমাদের এখানে আমাদের ভুল আছে, অপশানটা এখানে আমাদের হবে হচ্ছে 14/2/7, ডি অপশানটা। ওকে, অপশানটা একটু কারেক্ট করে নিও, 14/2/7% অ্যান্সার হবে। বোঝা গেল, এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে চিনির দাম 16/3% কমেছে। এবার 16/3% মানে কত, 1/6। তাহলে 1/6 এবার কমছে। তাহলে আমরা বুঝলাম আগে যদি 6 থাকে কোনো জিনিসের দাম, সেটা কত, 1 কমে যাচ্ছে, 1 কমে মানে পরে হয়ে যাচ্ছে কত, 5। তাহলে দাম কমলে আমি জিনিস বেশি কিনতে পারবো। তবে কত শতাংশ খরচ বা ব্যবহার বাড়াতে হবে যাতে ব্যয় একই থাকে। তাহলে 5 থেকে এখন 6 আমি করতে পারবো ব্যবহার, মানে ব্যবহার বা ইউজ ব্যয় আমি বেশি করতে পারবো, 5 থেকে 6 করতে পারবো। তাহলে কত বাড়াতে পারবো, 1 বাড়াতে পারবো। বেস ভ্যালু কত, বেস ভ্যালু আমাদের সবসময় এটা হবে। তাহলে নিচে আমরা বেস ভ্যালু 5 রাখবো, শতকরা বার করার জন্য আমরা 100 দিয়ে 100% দিয়ে গুণ করবো, 5 দিয়ে আমরা এটা কাটবো, তাহলে আমাদের অ্যান্সার আসবে 20%। অ্যান্সার কত আসবে, 20%। তাহলে ব্যয় আমি কত পার্সেন্ট বৃদ্ধি করতে পারবো, খরচ বাড়াতে হবে কত, 20%, এটা আমাদের অ্যান্সার। ওকে, 8 নম্বর অঙ্ক কমপ্লিট। নেক্সট আমরা 9 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনটা বলছে রিতার আয় রিচার থেকে 15% কম। তাহলে এক পাশে আমরা লিখবো রিতা, RITA, 1 সেকেন্ড, রিতা, আর এক পাশে রিচা। ওকে, তাহলে রিতা আর রিচা। এবার আমাদের এখানে অঙ্কতে বলছে রিতার আয় রিচার আয়ের থেকে 15% কম। তাহলে রিচার আয় যদি 100 টাকা হয়, রিতার আয় তার থেকে 15% কম, তার মানে 100 থেকে 15 কম করে দাও, তার মানে 85। 100 থেকে 15 গেলে হবে 85। এবার আমাদের এখানে বলছে রিতার আয়ের তুলনায় রিচার আয় কত শতাংশ বেশি। রিতার আয়ের তুলনায় রিচার আয় কত শতাংশ বেশি, 85 থেকে 100 কত বেশি, 15 বেশি। কার সাথে তুলনা করা হচ্ছে, বলছে আমাদের এখানে রিতার আয় রিচার আয়ের, আমাদের এখানে বলছে রিতার আয়ের তুলনায়, আচ্ছা রিতার আয়ের তুলনায়, তার মানে রিতার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে রিতা কোনটা, রিতা হচ্ছে 85 রিতার আয়ের তুলনায়। তাহলে রিতার আয়টা আমরা নিচে লিখবো 85, যার সাথে তুলনা করা হবে তার ভ্যালু নিচে, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এই ক্যালকুলেশনটাই আমি তোমাদের সাইডে করে দেখাচ্ছি। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে আমরা এটা 3 5 15, 5 দিয়ে কাটলে আমরা এটা পাবো 17। ওকে, 5 দিয়ে কাটলে পাবো 17। তাহলে 3/17, তার মানে 3 আর 100 গুণ করলে 300/17। তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 300/17। তাহলে এখানে আমি পাবো হচ্ছে, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 300/17, তাহলে আমাদের এখানে আসবে 17, তো আমাদের এখানে আসবেই 17, 11/17। তাহলে আমাদের অ্যান্সার আসবে 17 পূর্ণ 11/17%। কাটাকাটি তোমরা নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এইটা আমাদের অ্যান্সার আসবে, বি আমাদের অ্যান্সার। বোঝা গেল। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি, 10 নম্বর। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা বলছে একটি সংখ্যা এবং এর 3/5 মধ্যে পার্থক্য হলো এত। এবার একটি সংখ্যা কত ছিল আমি জানি না, আমি ধরলাম এক্স, তার 3/5, তাহলে সংখ্যাটার ইন্টু 3/5 মানে 3/5, সংখ্যাটার 3/5 মানে সংখ্যাটা ইন্টু 3/5। এটার মধ্যে পার্থক্য বলছে, পার্থক্য মানে বিয়োগ দেবো। বিয়োগ কত বলছে, ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো হচ্ছে 274, যেটা বলছে সেটা আমরা লিখে দেবো 274। ওকে, এটা আমাদের বলছে পার্থক্য 274। এবার আমাদের বলছে সংখ্যাটির 20% কত। তাহলে সংখ্যাটি আগে আমরা বার করি, মানে এক্সের ভ্যালু আগে আমরা বার করি।
তাহলে এক্সের ভ্যালু যদি বার করি এখানে আমাদের আসবে হচ্ছে নেক্সট লাইন যদি আমরা ক্যালকুলেট করি এখানে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাচ্ছি 3x/5, লসাগু করলে আমরা এখানে পাবো হচ্ছে 5x মাইনাস 3x বাই পাচ্ছি আমরা 5 ইকুয়াল টু পাচ্ছি 274, কোনো সমস্যা নেই। এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 2x, তাহলে আমরা এখানে পাচ্ছি 2x বাই কত পাচ্ছি 5 ইকুয়াল টু পাচ্ছি 274। 2 দিয়ে আমরা কাটতে পারি, 2 দিয়ে যদি আমরা কাটি 2 অক্ষে 2, 2 দিয়ে যদি এটা কাটি আমরা তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 2 দিয়ে যদি আমরা কাটি 2 অক্ষে 2, 3 দুগুণে 6, ওকে। এখানে আমরা পাবো হচ্ছে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 137। তাহলে এক্সের ভ্যালু কত আসবে? এক্সের ভ্যালু 137 ইন্টু 5, তাহলে এক্স ইকুয়াল টু 137 ইন্টু 5, 5টা কোনাকুনি গুণ হয়ে যাবে 137-এর সাথে। এবার বলছে এটা 20% বার করো। সংখ্যাটার 20% মানে হচ্ছে 20% মানে কত? 20% মানে কত? 20/100। দেখো 20% মানে ডাইরেক্ট আমরা লিখতে পারি 20 অক্ষে 20, 5 20 100 মানে 1/5। তাহলে 20% যখনই বলছে আমরা ডাইরেক্ট 1/5-এর গুণ করতে পারি। 20% মানে ফ্র্যাকশানে কত? 1/5। তাহলে আমরা ডাইরেক্ট 1/5-এর গুণ করব। 1/5, 1 সেকেন্ড। এখানে আমাদের গুণ হবে 1/5। তাহলে 5-এর সাথে 5 ক্যান্সেল, তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসছে? এক্সের ভ্যালু 137। তাহলে সংখ্যাটা 20% কত হয়ে যাবে? 137। এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ হলো বি এর থেকে 25% বেশি। এটা একটা ভালো অঙ্ক, অনেকভাবে করা যায় এসব অঙ্ক। আমি তোমাদের সব থেকে ইজিয়েস্ট নিয়মটা দেখাচ্ছি, যেটা পরীক্ষার খাতায় ডাইরেক্ট করতেও পারবে আর ভুলও হবে না। আমাদের এখানে আমরা আগে লিখে নেবো এ বি সি ডি, 4 জনের কথা বলছে, সি ডি আসবে পরে। তাহলে সবার আগে আমরা এখানে লিখে নিলাম এ, একটু উপরে লিখি এটা, এ বি সি ডি, কমপ্লিট। বলছে এ হলো বি এর থেকে 25% বেশি। তাহলে বি যদি 100 হয়, এ হবে তার থেকে 25% বেশি, তার মানে এ হবে 125, কোনো সন্দেহ নেই। এবার এটাই আমরা একটু কাটাকাটি করে নিই। 125 আর 100 যদি দেওয়া থাকে, 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100, তাহলে কাটলে কত আসবে? 5:4। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখবো 5:4, ওকে। এখানে আমরা ডাইরেক্ট পরীক্ষার খাতে এগুলো না ডাইরেক্ট লিখবে। তাহলে এখানে এ এর ভ্যালু লিখবে হচ্ছে 5 আর বি এর ভ্যালু লিখবে হচ্ছে 4, কমপ্লিট এতদূর। এরপরে আমাদের কি বলছে দেখো, কনসেপ্ট একবার বুঝে গেলে ইজিলি তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমাদের এখানে বলছে বি, 1 সেকেন্ড। নেক্সট এখানে বলছে বি সি এর থেকে 40% কম। তাহলে বি সি এর থেকে 40% কম, ঠিক আছে। এই লাইনটা আমরা ফাঁকা রাখবো, নিচের লাইনে আমরা চলে আসবো। তাহলে বি সি এর থেকে 40% কম, তার মানে সি যদি 100 হয়, বি তার থেকে 40% কম, মানে বি হবে 60। 100 থেকে 40 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে 60। এটা যদি আমরা কাটাকাটি করি, 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা হবে 3, তাহলে 3:5 আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা ডাইরেক্ট এখানে লিখবো 3:5। তাহলে এখানে রাখবো বি এর ভ্যালু 3 আর সি এর ভ্যালু লিখবো কত? 5, কোনো সন্দেহ নেই এটাতেও। নেক্সট আমরা পরবর্তী আসি। এরপরে আমাদের কি বলছে? এরপরে আমাদের এখানে বলছে সি যদি ডি থেকে 30% বেশি হয়, তাহলে সি ডি এর থেকে 30% বেশি। তাহলে ডি যদি 100 হয়, সি তার থেকে 30% বেশি, তার মানে সি 130 হবে। 0 0 কাটলে কত হবে? 13:10। তাহলে এখানে আমরা লিখতে পারি 13:10। তাহলে এখানে আমরা লিখতে পারি কত? 13:13, 1 সেকেন্ড, 13:10, ওকে। এইবার তোমরা যদি একটা জিনিস এখানে খেয়াল করো, তাহলে এখানে দেখতে পারবে জায়গা ফাঁকা আছে। এখানে এই জায়গাটা ফাঁকা, এখানে এই জায়গাটা ফাঁকা, নিচে এই জায়গাটা ফাঁকা, এইখানে দুটো জায়গা ফাঁকা আর এখানে একটা জায়গা ফাঁকা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এই ফাঁকার যে গ্যাপটা আছে, এগুলো আমরা কীভাবে ভর্তি করব তোমরা দেখো। জাস্ট এখানে আমরা স্টুগুলো লাগিয়ে দিচ্ছি, এখানে স্টু, এখানে স্টু, ওকে। এবার ফাঁকা জায়গা যদি এরকম ক্রিয়েট হয়, তাহলে এগুলো ফিল করা একদম ইজি। সেইটা কিভাবে? এইখানে 4 দেখতে পাচ্ছ, তাহলে এই পাশের দুটো ঘরেই 4 4 বসিয়ে দাও, মানে পাশেরটাকে নিয়ে বসিয়ে দাও, তাহলে গ্যাপটা এখানে পূর্ণ হয়ে গেল। সেম এখানে 4 চলে আসবে, এখানে তাহলে 4 চলে আসবে। সেমভাবে নিচের লাইনে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পারবো 3-এর এই পাশটা ফাঁকা, তাহলে পাশের 3 নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেবো। 5-এর এইখানটা ফাঁকা, তাহলে এখানে জাস্ট 5 নিয়ে বসিয়ে দেবো। সেমভাবে পরেরটা যদি আমরা আসি, তাহলে আমরা দেখবো 13-র এখানে দুটো ঘরই ফাঁকা, তাহলে পাশের 13টাকে নিয়ে আমরা বসিয়ে দেবো। তাহলে 13 এখানে একবার বসবে,
13 এইখানে একবার বসবে। কমপ্লিট, এত দূর কমপ্লিট হয়ে গেছে। তাহলে এরপরে আমাদের কাজ হবে জাস্ট একটা দাগ দিয়ে দেওয়া, দাগ দিয়ে দাও। এরপর যদি কিছু কাটা যায় তাহলে কাটবো, যদি কিছু না কাটা যায় তাহলে কাটবো না। কোনোটার সাথে কোনোটাকে কাটা যাচ্ছে, 5 এখানে আছে, 5 সব জায়গাতে নেই, তাহলে 5 কাটা যাবে না। ওকে, আর কিছুই কাটা যাচ্ছে না। তাহলে এখানে আমরা কি বলছে, এরপর নেক্সট লাইনে আসি, বলছে তাহলে এ ডি এর থেকে কত শতাংশ কম। তাহলে এ আর ডি আমাদের লাগবে, তাহলে বি আমাদের লাগবে না, বাদ দিয়ে দাও। সি আমাদের লাগবে না, বাদ দিয়ে দাও। তাহলে এ এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এ এর ভ্যালু এটা পাচ্ছি, আর ডি এর ভ্যালু আমরা এটা পাচ্ছি। তাহলে ডি এর ভ্যালু যদি আমরা দেখি, 4 পাচ্ছে 20, 20 ইন্টু 10 মানে 200। ডি এর ভ্যালু আমরা পাচ্ছি 200। আর এর ভ্যালু কত পাচ্ছি, 3 13 39, 39 ইন্টু 5, 39 ইন্টু 5, ওকে, 39 ইন্টু 5। তাহলে এটা যদি আমরা গুণ করি, 5 রং 45-এর 5 হাতে আমার 4, 3 5 15 19, 195। তাহলে এটা আমরা গুণ করলে কত পাচ্ছি, আমরা পাচ্ছি 195। তাহলে এখানে জাস্ট আমরা বসিয়ে দেবো 195। এবার অঙ্কতে আমাদের বলছে তাহলে এ ডি এর থেকে কত শতাংশ কম। এ ডি এর থেকে কত কম, 195 থেকে 200 কত কম, 5 কম। তাহলে আমরা এখানে লিখব 5। কার সাথে তুলনা করা হচ্ছে, ডি এর থেকে কত শতাংশ কম, ডি এর সাথে তুলনা করা হচ্ছে। ডি এর ভ্যালু নিচে লিখবো, তাহলে ডি এর ভ্যালু কত, 200। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করব। তাহলে এখানে দুটো শূন্যর সাথে দুটো শূন্য ক্যান্সেল, 5কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো আড়াই। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে, অ্যান্সার আমাদের আসবে আড়াই কম। ওকে, এইটা আমাদের অ্যান্সার, 2.5% কম। তাহলে অ্যান্সার আসবে 2.5% কম। তো আজকের ক্লাসে আমাদের অঙ্ক 11টা ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা পার্সেন্টেজ কমপ্লিট করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।